দেশের এমন একটা পরিস্থিতি, পুলিশ প্রশাসন কিছু আছে কিনা মাঝে মধ্যে সন্দেহ হয়। 1 মাস পরেও এখনো প্রশাসন তার নিজের গতিতে ফিরল না। এমন পরিস্থিতি কিন্তু কখনো দেখা যায়নি। 11-এর সময়ও দেখা যায়নি, বা অন্য কোনো পরিস্থিতিতে দেখা যায়নি যে এমন শূন্যতা। দর্শক, এই কথাটা বলছি এই কারণে যে চুয়াডাঙ্গার একটা রিপোর্ট পড়ে চ্যানেল 24-এ এসছে অনলাইনে। চুয়াডাঙ্গায় গণডাকাতি এমন পেটানো আমি জীবনেও দেখিনি। একেবারে ডাকাত দল 25 থেকে 30টা গাড়ি আটক করে গণহারে সেখানে ডাকাতি করেছে, মারপিট করেছে। ভয়ঙ্কর একটা পরিস্থিতি। 1 ঘন্টা ব্যাপী সেখানে পুলিশ প্রশাসন কেউ আসেনি। সেই রিপোর্টটা পড়ে ভয় লাগছে যে আসলে এটা কি শুধু চুয়াডাঙ্গার চিত্র নাকি সারা দেশের চিত্র। কেউ কেউ অবশ্যই বলবেন যে এটা আসলে সারা দেশের চিত্র। কোনো কোনো জায়গার যখন তীব্রতা আসছে সেটা গণমাধ্যমে আসছে। খবরে বলা হচ্ছে এরকম যে চুয়াডাঙ্গার জীবননগরে সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দল ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়েছে। এ সময় গরু ব্যবসায়ী থেকে শুরু করে নারী কেউই বাদ যায়নি। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাকে দুষছেন ভুক্তভোগীরা। বলা হচ্ছে ব্যারিকেড দিয়ে প্রায় 25 থেকে 30টি গাড়ি থামিয়ে ঘণ্টাব্যাপী তাণ্ডব চালায় ডাকাত দল। পথচারী ও গাড়ি চালক কয়েকজনকে কুপিয়ে জখম করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় তারা। বৃহস্পতিবার রাত 10টার দিকে সন্তোষপুর কন্টেক মিলের কাছে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, জীবননগর থানার অফিসার ইনচার্জ SM জাবিদ হাসান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে সন্তোষপুর আন্দুলবাড়িয়া সড়কের কন্টেক মিলের কাছে সড়কের উপর খেজুর গাছ ও বিদ্যুতের পোল সহ ট্রলি রেখে ব্যারিকেড সৃষ্টি করেছে ডাকাত দল। ওই ডাকাত দলে 15 থেকে 16 জন ছিল। তাদের সবার মুখে গামছা ও মাফলার দিয়ে ঢাকা ছিল। অধিকাংশ হাফ প্যান্ট ও লুঙ্গি পরিহিত ছিল। এ সময় ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও গাড়ি চালকদের দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়া দিয়ে জিম্মি করে লুট শুরু করে। কয়েকজনকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে তারা। সবার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় ডাকাতরা। বৃহস্পতিবার ছিল সাপ্তাহিক শিয়ালমারি পশুরহাট। এই দিনকে টার্গেট করেই ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছিল। সন্তোষপুর আন্দুলিয়া সড়ক দিয়ে বাড়ি ফেরা গরু ক্রেতা বিক্রেতা কেউ বাদ যায়নি ডাকাত দলের কাছ থেকে। যার কাছে যা ছিল সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা। তো এই ঘটনায় বলছি যে আসলে কোথায় পুলিশ, কোথায় প্রশাসন, কিছুই বোঝা যাচ্ছে না। এই ধরনের খবর কিন্তু প্রতিদিন আসছে। এটা ভালো লক্ষণ না। এটা যতই আমরা ডক্টর ইউনূসের একটা সরকারকে সমর্থন করি না কেন, এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু মানুষ আস্তে আস্তে বিরূপ হয়ে যাবে এবং অসন্তোষ শুরু হবে। সেটা কিন্তু তখন মানবে না। মানুষের যখন নাকি জীবনের নিরাপত্তা বিঘ্নিত হবে, তখন সরকার কে থাকলো, হাসিনা থাকলো নাকি ইউনূস থাকলো, কে থাকলো, এটা কিন্তু দেখতে চাইবে না। সুতরাং পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যারা এখন সরকার পরিবর্তনের কারণে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতা পূরণের জন্য স্থানীয় পর্যায়ে যে সমস্ত ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলো আবার নতুন করে দখলদারি, চাঁদাবাজি শুরু করেছে, এদের বিরুদ্ধে কড়া যদি একটা অভিযান শুরু না হয় তাহলে কিন্তু খুবই দুর্ভাগ্য নেমে আসবে। অর্থাৎ খুব বিজয়ের যে হাসি খুব দ্রুতই ম্লান হয়ে যাবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।